যেহেতু ইহুদিদের আলোচনা একটু শুনি, কি বলে তারা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকলেন আস্তে করে, যেহেতু বিজাতীয় মাহফিল, এক কোনায় তিনি বসে পড়লেন। উদ্দেশ্য একটু শুনি কি বলে ওরা। কিন্তু আল্লাহর কি হিকমত, যেই মাত্র বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইহুদিদের মাহফিলের প্যান্ডেলের ভিতর ঢুকে বসলেন, সাথে সাথেই ইহুদি বক্তা, ইহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইহুদি পণ্ডিতের জবান বন্ধ, মুখ থেকে কোনো শব্দ বের হয় না, কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, পিনপতন নীরবতা ছেয়ে গেল। দীর্ঘক্ষণ চুপ করে বসে আছে, কোনো শব্দ নাই। শ্রোতা ইহুদিরা চিৎকার শুরু করলো, কি হলো, আমাদের বক্তা আলোচনা কেন বন্ধ করে দিল, চুপ করে কেন বসে আছে। সে কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতেই পারছে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি পণ্ডিতের জবান আস্তে আস্তে খুলল। ইহুদি পণ্ডিত বলল, নিশ্চয়ই তোমাদের মজলিসে কোনো মুহাম্মাদি ঢুকে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মতি এখানে ঢুকে পড়েছে, যার আগমনের প্রভাবে আমার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানের অভাব নাই পৃথিবীতে, কোটি কোটি শত কোটি মুসলমান, কিন্তু একজন বাইজিদ বুস্তামির মতো মুসলমানের, পাকা খাঁটি মুসলমানের বড় অভাব। ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় চলি। আবু বকর কই, ওমর কোথায়, ওসমান আলীরা কোথায়, ওদের অনুসারীরা কোথায়? মুসলমানের দুনিয়া ভরে গেছে, আবু বকর, ওসমান, ওমর, আলীর অনুসারীর বড় অভাব, বাইজিদ বুস্তামির মতো পাকা মুসলমানের বড় অভাব, যাদের আগমনে ইহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ আকবার। ইহুদি পণ্ডিত বলল, নিশ্চয়ই কোনো মুহাম্মাদি ঢুকে পড়েছে, যার আগমনের প্রভাবে আমার জবান বন্ধ হয়ে গেল। ইহুদি জাতি বড় উগ্র জাতি, বড় দুষ্ট জাতি। তারা চিৎকার করা শুরু করলো, এত বড় সাহস, আমাদের মজলিসে মুহাম্মাদি কেন আসলো, মুসলমান কেন আসলো, দেখায় দেন, তাকে হত্যা করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো। কোথায় সে মুহাম্মাদি, এত বড় সাহস? ইহুদি পণ্ডিত বললেন, না, তার গায়ে হাত তোলা যাবে না, তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে একটু আমি দেখতে চাই। সবাই বলল, ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি যেহেতু বলেছেন, আমরা তার গায়ে হাত তুলব না। তার নিরাপত্তা দেওয়া হলো, তবে একটা নজর তাকে দেখতে চাই, আমরাও দেখতে চাই কে সে, কে এমন ব্যক্তি যার আগমনে আমাদের পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায়। ইহুদি পণ্ডিত বলে, কে আছো মুসলমান, কে আছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, একটু দাঁড়িয়ে যাও। কিতাবে লেখে, বিশাল বড় প্যান্ডেলের এক কোণা থেকে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। গোটা মজলিসের হাজার হাজার শ্রোতা, বক্তা সহ সবাই তাকায় আছে। এমনটা মনে হচ্ছে যেন ওই বিশাল মাহফিলের এক কোণা দিয়ে দিনের সকালবেলার সূর্য যেন উদিত হলো। আল্লাহর ওলির চেহারার মধ্যে আল্লাহর ইবাদতের নূর বিরাজ করে। আল্লাহু আকবার। সবাই তাকায় আছে, তাদের চোখ যেন সরানো যাচ্ছে না, তাকায় আছে অপলক দৃষ্টিতে, হযরত বাইজিদ বুস্তামিকে দেখতেই আছে সবাই। ইহুদি পণ্ডিত বলে, তুমি এদিকে চলে আসো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি স্টেজে আসলেন। ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, কে গো আপনি, কি নাম আপনার, বাড়ি কোথায়, পরিচয় কি, বাবার নাম কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নাম বললেন, আমার নাম বাইজিদ, বুস্তাম নগরীতে বাড়ি, আমি বাগদাদে ঘুরতে এসেছি। ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, আপনি কি আলেম, আপনি কি আলেম? মুসলমানের কাছে আলেমের কদর নাই,
মুসলমান আলেম দেখলে নাক ছিটকায়, দুর্ভাগা মুসলমান, হতভাগা মুসলমান। হুজুর দেখলে, আলেম ওলামা দেখলে গা চুলকায়। অথচ অমুসলমানরা পর্যন্ত আলেমদেরকে শ্রদ্ধা করে, কারণ তারাও বুঝে, যেহেতু ইহুদি পণ্ডিত, ওই পণ্ডিত বুঝে আলেম মানে সাধারণ মানুষ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সকল নবীদের ওয়ারিসই আলেম। আল্লাহু আকবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ রাসূল বলেন, ওলামাগণ হলেন নবীদের ওয়ারিস, নবীদের রূহানি সন্তান। নবীরা অর্থ সম্পদ রেখে যান না, নবীরা ইলমের ওয়ারিস বানিয়ে যান। নবীদের রেখে যাওয়া সম্পদ হলো ইলমে ওয়াহি, আর উলামায়ে কেরাম সে ইলমে ওয়াহির ধারক আর বাহক। শেষে নবীজি বলেন, যেই ব্যক্তি ইলমে ওয়াহি জমা করলো, অর্জন করলো, তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এই জন্য ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, আপনি কি আলেম? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মানুষ আমাকে আলেম মনে করে। আমি আলেম এই শব্দে বললেন না, এই বাক্য বললেন না, বললেন মানুষ আমাকে আলেম বলে জানে। ইহুদি পণ্ডিত বলে, আমি যদি কিছু প্রশ্ন করি জবাব দিবেন? চিন্তা করেন, ইহুদি পণ্ডিত বলে, আমি কিছু প্রশ্ন করলে জবাব দিবেন? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। গোটা মজলিসে হাজার হাজার ইহুদি শ্রোতার সামনে বক্তার প্রশ্নের জবাব, স্টেজে যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারি, কেমন লজ্জার ব্যাপার হবে। আর আমি বাইজিদ বুস্তামি তো একজন মানুষ, একটা ব্যক্তি, কিন্তু এখন এখানে আমি মুসলমানের প্রতিনিধি, আমি হেরে যাওয়া মানে মুসলমান জাতি হেরে যাওয়া। মনে মনে ভয় পেয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করলাম, মনে মনে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দিকে মনোনিবেশ করার পরে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে হঠাৎ করে একটা আয়াত মনে পড়ে গেল। এই আয়াতটা মনে পড়ার সাথে সাথে রাজ্যের সাহস যেন আমার বুকে ভর করলো। আল্লাহু আকবার। আমি যেন দুঃসাহসী হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ, কি প্রশ্ন করবা করো, সব প্রশ্নের জবাব দিব। আল্লাহু আকবার। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নাহলের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ও নবীজি, আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের আলোচনা এতে রয়েছে। কিয়ামত পর্যন্ত যা দরকার সব কিছু এখানে রয়েছে। তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান, গোটা মানবতার জন্য এটা পথ প্রদর্শন। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের মাধ্যমে জান্নাতের পথ দেখানো হয়েছে। ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণকারী, যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে মাননেওয়ালা, তাদের জন্য বিশাল সুসংবাদ এই কিতাবে রয়েছে। আল্লাহু আকবার। সব আছে। বাইজিদ বুস্তামি বলেন, যখন এই আয়াত মনে পড়ল, আমি মনে মনে চিন্তা করলাম, আমার নিজস্ব কোনো বিদ্যা বুদ্ধি না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কিতাবটা কিন্তু আমি পড়েছি। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যত প্রশ্ন আসবে সব প্রশ্নের জবাব, যত সমস্যা কিয়ামত পর্যন্ত আসবে সব সমস্যার সমাধান এই কিতাবে রয়েছে। ওই কিতাবটা তো আমি পারি, আমি তো শিখছি, আমি তো পড়াশোনা করেছি, আমার ভয় কিসের? আল্লাহ সাহায্য করবেন, আমি সব জবাব দিব। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি বললেন, কি প্রশ্ন করবেন করেন, ইনশাআল্লাহ সব জবাব দিব।
ইহুদি পণ্ডিত প্রশ্ন শুরু করলো। প্রথম প্রশ্ন করলো, বাইজিদ বলুন দেখি ওই এক কি যার দ্বিতীয় নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত দিয়ে সাথে সাথে জবাব দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলছেন তোমাদের ইলাহ একজন, তিনি কে? জোরে বলেন কে? সূরাতুল ইখলাস আল্লাহ তার পরিচয় দিয়েছেন। সূরাতুল ইখলাস আমার সাথে মহব্বতের সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, ও নবীজি আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আমরা বড় ভাগ্যবান, আমাদের মালিক খালেক কয়জন? পৃথিবীতে এমনও জাতি আছে যারা তাদের মালিকের সংখ্যা জানে না। অসংখ্য মাবুদের পূজা তারা করে, তারা জানে না। একবার কোথাও সফরে যাচ্ছিলাম, অনেক আগের কথা, বাসে যাচ্ছিলাম। আমার পাশে এক সুন্দর যুবক বসেছে, সুদর্শন যুবক। ওর চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না। জিজ্ঞেস করলাম নাম কি? এমন একখান নাম বলল, আমি খুব হতাশ হলাম। বুঝলাম যে আহারে এত সুন্দর চেহারার মানুষটা মুমিন, মুসলমান না, হিন্দু, অমুসলিম। তো খুব মন চাইলো যে একটু তাকে দাওয়াত দেই। তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা আছে? বলে যে না, বাবা মরে গেছে। কয়জন বাবা? হুজুর এটা কি বললেন? বাবা তো একজনই হয়, একাধিক বাবা এটা কি ভালো কথা? এটা কেন জিজ্ঞেস করলেন? আমি বললাম যে বাবা যদি একজন হতে হয়, স্রষ্টাও কয়জন হইতে হয়? আপনার স্রষ্টা কয়জন? কয়জনের ইবাদত করেন? তো মুস্কি মুস্কি হাসে আর বলে যে এটা আসলে সংখ্যা জানা নাই। মানুষ বলে 33 কোটি নাকি দেবতা আছে। দেবতার সংখ্যা কত? জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ। আপনি বলেন একজনকে চেনা, জানা, একজনকে খুশি করা এটা সহজ না 33 কোটিকে চেনা, জানা, খুশি করা সহজ? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বড় ভাগ্যবান, আমাদের মালিক একজন। ওদের শিক্ষার দেবতা ভিন্ন, ফসলের দেবতা ভিন্ন, পানির দেবতা ভিন্ন, আগুনের দেবতা ভিন্ন, পাহাড়ের দেবতা ভিন্ন। এক জায়গায় গিয়ে আরেক দেবতারে ডাকলে কোনো লাভ নাই। এইভাবে 33 কোটি সমস্যার জন্য 33 কোটি দেবতা। কোন সমস্যায় পড়ছে ওই সমস্যার দেবতা কি না চিনলে তো সারা জীবন ডাইকেও লাভ নাই। ঠিক কি ঠিক না? আর আমাদের মালিক কয়জন? জোরে বলেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আমাদের আল্লাহ এমন আল্লাহ, তিনি আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ, সব জায়গাতে তিনি। আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমাদের মালিক কয়জন? জানা, চেনা, খুশি করা সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, বাইজিদ ওই দুই কি যার তৃতীয় নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা রাত আর দিন দুইটা জিনিস বানিয়েছেন সময়ের হিসাব রাখার জন্য। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এর তৃতীয় নাই। ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, বাইজিদ ওই তিন কি যার চতুর্থ নাই?
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, তিনটা জিনিস হইল লৌহ কলম কুরসি। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? লৌহ কলম কুরসি। পবিত্র কোরআনে আছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনে কারীম লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। সংরক্ষণ করে রেখেছেন কে? আল্লাহ। কুরসি সম্পর্কে একটা আয়াত আছে পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর কুদরতি কুরসি এত বিশাল, সারা পৃথিবী, সারা জগৎ, আসমান আর জমিন তার কুদরতি কুরসির নিচে। আল্লাহু আকবার। সর্বশেষ কলম। আল্লাহ রাব্বুল আলামিন কলম সম্পর্কে কসম করে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ কলমের শপথ করলেন। আর হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। আল্লাহ তাকে সৃষ্টি করে বললেন উক্তুব, কলম লিখতে থাকো। ওই কলমটা বড় আজব কলম ছিল, কথা শুনতো, কথা বলতে পারত। আল্লাহ যখন বললেন উক্তুব, কলম জিজ্ঞেস করে মাযা আকতুবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। যা ঘটেছে, যা ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখে ফেলো। আল্লাহর হুকুমে কলম সব লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই 4 কি যার 5 নাই, পঞ্চম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা 4টা কিতাব পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছিলেন। বড় বড় কিতাব কয়টা? জোরে বলেন। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। 5 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 5 কি যার 6ষ্ঠ নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র হাদিস দিয়ে জবাব দিলেন খামসা সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু আলা ইবাদি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ ওয়াদা করেছেন, জিম্মাদার হয়ে গেছেন, যেই ব্যক্তি সময় মতো গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। নামাজ কয় ওয়াক্ত? 6 নাই, 5। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বাইজিদ ওই 6 কি যার 7ম নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই বিশাল আসমান, বিস্তৃত জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আছে, গোটা সৃষ্টি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বা তৈরি করেছেন। কয় দিনে? জোরে বলেন কয় দিনে? 6, 7 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বাইজিদ ওই 7 কি যার 8ম নাই? হযরত বাইজিদ সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন। কয়টা আসমান? জোরে বলেন কয়টা? 7টা আসমান, 8ম নাই, 8 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 8 কি যার 9ম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া।
এই আসমান জমিন চাঁদ সূর্য সব আল্লাহ ধ্বংস করে দিবেন, সব শেষ, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। কয়জন? 8 জন, 9 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ওই 9 কি যার 10ম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, وَكَانَ فِي الْمَدِينَةِ 9 رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের কাছে আল্লাহ তাকে পাঠাইলেন নবী হিসাবে। কওমে সামুদ বড় দুষ্ট। সালেহ আলাইহিস সালামের কাছে তারা মুআজিজা দাবি করলো, আপনি যে আল্লাহর নবী, এর সপক্ষে আল্লাহর কোনো কুদরত যদি দেখান আপনাকে মানবো, না হয় মানবো না। হযরত সালেহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কোনো কুদরত আপনি দেখায় দেন। বিশাল বড় এক পাথরের পাহাড় ছিল, পাথরটা 2 ভাগে ভেঙে গেল, পাথরের ভিতর থেকে আল্লাহ তাআলা একটা উটনি বের করে দিলেন। সুবহানাল্লাহ। পাথরের পেটের ভিতর থেকে কি বের হলো? জোরে বলেন। উটনি বের হলো। কোরআনের কথা, কোরআনের। এই উটনি বড় আজব। নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। ওই বিশাল কওম একটা কূপ থেকে পানি পান করত। ওই উটনি গিয়া এক চুমুকে পুরা কূপের পানি সাবার করে ফেললো, শেষ করে ফেললো। তারা সবাই সালেহ আলাইহিস সালামের কাছে আসলো যে আমাদের পানি তো এক চুমুকে খেয়ে ফেলছে, আমরা কি খাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত সালেহ দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন আর বললেন, একদিন উট কূপের পানি পান করবে, সেদিন এলাকার লোকজন কূপের পানি পাবে না। তারা পান করবে সেই দিন উটের দুধ। কি পান করবে? যেই দিন উট পানি পান করবে তারা পানি পাবে না, সেই দিন এই উটের দুধ তারা পান করবে। একটা উট এই পরিমাণ দুধ দিত, গোটা জাতি সেই দুধ পান করে পানির পিপাসা পূরণ করতে। সুবহানাল্লাহ। আরেকদিন উট পানি পান করবে না, সেদিন উট দুধও দিবে না, তারা পানি পান করবে। এইভাবে চলতে থাকলো। কিন্তু হযরত সালেহ আলাইহিস সালামের জাতি বড় দুষ্ট জাতি। আল্লাহ তাআলার এই উটনিকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো, এবং কুদার নামক এক দুষ্ট ছিল, সে দুঃসাহসিকতা দেখিয়ে এই উটনিকে আঘাত করলো, ক্ষতবিক্ষত করে হত্যা করলো। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে, মাত্র 3 দিন তোমরা সময় পাবা। তারা জিজ্ঞেস করলো, কি আলামত? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, দ্বিতীয় দিন চেহারাটা লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন চেহারাটা কালো বর্ণ ধারণ করবে, সেদিন আসমানি আযাব এসে তোমরা মরে যাবা। শেষ। তারা প্রথম দিন যখন দেখলো চেহারা হলুদ হয়ে গেছে, ভয় পেয়ে গেল যে সর্বনাশ, কথা তো দেখি সত্যে পরিণত হচ্ছে। তারা একটা দল গঠন করলো, হযরত সালেহ আলাইহিস সালামের বাড়ি গভীর রাতে অন্ধকারে ঘেরাও করলো, আর মনে মনে চিন্তা করলো যে সালেহের আযাব আসার আগে, আল্লাহর আযাব আসার আগে সালেহকে আমরা শেষ করে দিই। 9 জন সন্ত্রাসী সেই বিশাল পরিকল্পনা করলো। আল্লাহ তাআলা বলছেন, এই 9 সন্ত্রাসী গভীর রাতের অন্ধকারে হযরত সালেহের বাড়ি যখন ঘেরাও করলো, আল্লাহর জমিন আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ আপনার নবীর উপর আক্রমণ করার জন্য আসছে, আমি সইতে পারছি না, আমাকে অনুমতি দেন, আমি এইগুলোকে গিলে খেয়ে ফেলি। আমিন মুসলমান, কোন বান্দা যখন জমিনের উপর আল্লাহর নাফরমানি করে, হাদিসে আছে জমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কেমনে শোন, আমি তো সইতে পারি না, অনুমতি দেন, আমি সালেহ আলাইহিস সালামের আমলের সন্ত্রাসীদের মতো এদের গিলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সাথে সাথে সাজা দেন না, তওবার তৌফিক দেন, সময় দেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, জমিন তুই সৃষ্টি করেছিস না আমি সৃষ্টি করেছি? তোর বান্দা না আমার বান্দা? তুই চুপ থাক, আমি তাকে অবকাশ দিই। আমার বান্দা হয়তোবা তওবা করবে, আমি তাকে মাফ করে দিব, আমি অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। ওই 9 সন্ত্রাসী তার দলবল সহ হযরত সালেহ আলাইহিস সালামের বাড়ি যখন ঘেরাও করলো, জমিন আল্লাহর কাছে অনুমতি চাইল। আল্লাহ অনুমতি দিলেন,
গোটা জাতির ওই 9 সন্ত্রাসী সহ বড় দলবল সবটারে জমিন গিলে খেয়ে ফেলেছে। কিয়ামত পর্যন্ত ওই দুষ্টরা মাটির তলে দাপতেই থাকবে। হযরত বাইজিদ বুস্তামি বললেন, ওই 9 হলো যার 10 নাই, ওই 9 হলো, এই সংখ্যাটা হলো ওই সন্ত্রাসীদের সংখ্যা যেটা কোরআনে আছে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, ওই 10 কি যার 11 নাই? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাতিরিল মসজিদিল হারাম। 10 হলো 10টা রোজা। কোন হাজী সাহেব হজের কোরবানি করার অর্থ নাই, সামর্থ্য নাই, হজে গেছে, টাকা হারায় ফেলছে বা খরচ হয়ে গেছে, তাহলে তার জন্য 10টা রোজা রাখার কথা আছে। তাহলে আর কোরবানি করতে হবে না, 3টা রোজা আরাফাতের দিনের আগে আগে, আর বাকি 7টা রোজা ঘরে বা বাড়িতে ফিরে আসলে রাখলেও হবে। কয়টা রোজা? 10টা, 11 নাই। ইহুদি পণ্ডিত একটার পর একটা প্রশ্ন করেছে। আমি তো 10টা বললাম আপনাদের, 25টা প্রশ্ন কিতাবে পাওয়া যায়। কয়টা? জোরে বলেন। এক এক করে 25টা প্রশ্ন করেছে। সবগুলো প্রশ্নের জবাব হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন থেকে না হয় পবিত্র হাদিস থেকে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আমি 2-1টা আজব প্রশ্ন আছে, সেটা আপনাদেরকে শোনাব। এখন তো এতক্ষণ পর্যন্ত সংখ্যার আলোকে বললাম, 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত। সংখ্যা ছাড়া কিছু আজব প্রশ্ন আছে। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, বাইজিদ, ওই জিনিসটা কি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা হইয়াও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, জানতে চান এটা কি? ওই জিনিসটা, ওই বস্তুটা কি? হযরত বাইজিদ সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অথচ আল্লাহই জানতে চান, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, আপনার হাতে ওটা কি? আল্লাহর সৃষ্টি লাঠি, অথচ আল্লাহই জানতে চান ওটা কি। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা আমার লাঠি, আমি ট্যাক লাগায়া দাঁড়াই, আমার ছাগল গরুগুলোকে যখন পাতা খাওয়ানোর সময় হয়, গাছের পাতা পেড়ে পেড়ে আমি খাওয়াই, আরো কত কাজ যে করি ঠিক নাই। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, বাইজিদ, ওই জাতি কারা যারা সত্য বলেছে অথচ জাহান্নামে যাবে? সত্য বলেছে, যাবে কোথায়? জোরে বলেন। জাহান্নামে। বড় আজব বিষয়, সত্য বললে জাহান্নামে কেন যাবে? হযরত বাইজিদ বললেন, হ্যাঁ হ্যাঁ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একদল ইহুদি আসলো, একদিন খ্রিস্টান আসলো, আল্লাহ রাসূলের সামনে তর্ক জুড়ে দিল। ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই, খ্রিস্টানরা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। তাদের উভয়ের কথা সঠিক, কারণ ইহুদিরা তাদের ধর্ম নষ্ট করে ফেলছে, খ্রিস্টানরা তাদের ধর্ম বিকৃত করে ফেলছে। আসলে ওই ধর্মের কোনো ধর্মের ভিত্তি নাই। উভয়ের অভিযোগ সত্য বলেছে, অথচ যাবে জাহান্নামে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানে নাই। ঠিক কি ঠিক? ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, ওই জাতি কারা যারা মিথ্যা কথা বলেছে অথচ জান্নাতে যাবে? বলেছে মিথ্যা কথা, যাবে কোথায়? জোরে বলেন। বড় আজব প্রশ্ন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই, ওরা হযরত ইউসুফকে কূপে নিক্ষেপ করলো, জামাটা খুলে নিয়ে বকরি জবাই করে বকরির রক্ত লাগাইলো। সন্ধ্যাবেলায় বাবার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, বাবা,
আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এই যে দেখেন রক্ত মাখা জামা। সত্য না মিথ্যা? জোরে বলেন। মিথ্যা বলেছে, কিন্তু শেষে তওবা করেছে। কি করেছে? জোরে বলেন। হযরত ইউসুফ ক্ষমা করে দিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ মাফ করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ওরাও অনুতপ্ত, মিথ্যা বলেছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সর্বশেষ আর দুইটা প্রশ্ন বলবো, বড় আজব। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে ওই জিনিসকে যেটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজেই ওই বিষয়টাকে ভয়ঙ্কর বলেছেন। হযরত বাইজিদ বুস্তামির সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে ছলনা করার ক্ষমতা দিয়েছেন, আর আল্লাহ বলেছেন নারীদের ছলনা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। কে বলেছেন? জুলাইখা হযরত ইউসুফকে নিজের খাস কামরায় নিয়ে গেল, সব দরজাগুলো বন্ধ করে বিবস্ত্র হয়ে গেল। হযরত ইউসুফকে ডাকে, হাই তালাক, আমার কাছে আসো, কাছে আসো। হযরত ইউসুফ বললেন, অসম্ভব, আমি আল্লাহর আশ্রয় চাই, এই অন্যায় আমি করতে পারি না। হাদিসে আছে হযরত ইউসুফ ঘরের কোণার দিকে তাকায় দেখলেন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন, আঙ্গুল কামড় দেয়া রয়েছেন। অর্থাৎ ইউসুফ, তুমি হলে আল্লাহর নবী, এই কাজ তোমার জন্য শোভা পায় না, এই অন্যায় কর্ম তুমি করতে পারো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দরজার দিকে দৌড় দিলেন, সবগুলো দরজা তালা বন্ধ। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ফাআলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। দরজার দিকে দিশে দৌড়। জুলাইখা পিছন থেকে জামা ধরছে, জামা ছিঁড়ে রয়ে গেছে। হযরত ইউসুফ দৌড়াচ্ছেন, দরজার কাছে যায়, তালা লাগানো, দরজা বন্ধ, কিন্তু আল্লাহর কুদরত প্রকাশ পেল, সাথে সাথে দরজার তালা নিজে নিজে খুলে যায়। একটার পর একটা দরজা খুলে গেল। সর্বশেষ দরজার মাথায় গিয়া দুজন আজিজে মিসরের সামনে, জুলাইখার স্বামীর সামনে ধরা পড়ে গেল। এতক্ষণ পর্যন্ত সকল অন্যায়, ছলনা, সকল অপরাধ জুলাইখা করলো, যেই মাত্র ধরা পড়ে গেল সাথে সাথে সমস্ত দোষী ইউসুফের ঘাড়ে চাপায়া দিল। জুলাইখা বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। কি শাস্তি হওয়া দরকার এই যুবকের? আমি তাকে মার স্নেহ দিয়া, মাতৃ স্নেহ দিয়া তারে পালন করেছি, কোলে পিঠে করে মানুষ করেছি, নিজের ঘরে আশ্রয় দিয়েছি, আর ও আমার দিকে হাত বাড়ায়, ওর কি সাজা হওয়া উচিত? এতক্ষণ পর্যন্ত সব অন্যায় করলো জুলাইখা, ধরা পড়ার পর সব অন্যায়ের দায়ভার চাপায় দিল নিষ্পাপ নবী হযরত ইউসুফের ঘাড়ে। এই হইল ছলনা। নারী জারির ছলনা এত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুদরত প্রকাশ করে হযরত ইউসুফকে না বাঁচাইতেন, হযরত ইউসুফ এই জুলাইখার ছলনা থেকে মান বাঁচানোর, সম্মান বাঁচানোর, ইজ্জত বাঁচানোর কোনো উপায় ছিল না। স্বয়ং কে হেফাজত করেছেন? জোরে বলেন, আল্লাহ। ওই ঘরে এক বান্দি ছিল, বান্দির কোলে একটা শিশু সন্তান নবজাতক। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই শিশু সন্তানের মুখে কথা ফুটালেন। শিশু সন্তান মায়ের কোলে উঠে বসে যায় আর বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন
فكذبت وهو من الصادقين ও আজিজ মিসর, আপনি তাকায় দেখুন জামাটা ছেঁড়া কোথায়, সামনের দিকে ছেঁড়া না ইউসুফের জামা পিছনের দিকে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী, জুলাইখা সত্যবাদী, আর যদি পিছনের দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা অপরাধী, মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মিসর জামা চেক করে যখন দেখলেন জামা পিছন দিকে ছেঁড়া, সাথে সাথে বলে দিলেন ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হলো তোমাদের ছলনা, নারী জাতির ছলনা বড় ভয়ঙ্কর। নারী জাতি উম্মতের শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ। নারী যদি পর্দাওয়ালি হয়, ঘরের ভিতরে অবস্থান করনে ওয়ালি হয়, ওই নারী যদি পরপুরুষকে আকৃষ্ট করনে ওয়ালি হয়, তাহলে সে ছলনাময়ী হয়ে যায়, সে আল্লাহ অভিশপ্ত হয়ে যায়। হাদিসে আছে যে নারী বেপরদা ঘর থেকে বের হয়, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নেক বান্দাদের লানত তার উপর পড়তে থাকে, তার উপর শয়তান প্রভাব বিস্তার করে। যাই হোক, নারী জাতির ছলনা থেকে নিজেদের বাঁচাতে হবে। ও যুবকেরা, ও শ্রমিক ভাইরা, কখনো কোন নারী যদি কুপ্রস্তাব দেয়, আমরা তো ওদের পিছনে চলবো না, ওদের পিছনে ছুটবো না, ওরা যদি আগে আসে তাও ওদের জবাবে সাড়া দিব না, ওদের ডাকে সাড়া দিব না, তাহলে আল্লাহ তাআলার আরশের ছায়া জায়গা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আখেরি প্রশ্ন, ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করে, বাইজিদ ওই কবর কোনটা যেই কবর তার কবরওয়ালাকে নিয়ে হাজার হাজার মাইল সফর করে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ জবাব দিলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সমুদ্রে ঝাঁপ দিলেন, সাথে সাথে প্রকাণ্ড এক মাছ, বিশাল মাছ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতরে পুরে নিল, লোকমা বানায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাছে খবর পাঠাইলেন, মাছ আজ পর্যন্ত যা কিছু খাইছো সেটা তোমার রিজিক ছিল, কিন্তু আজকে আমার নবী ইউনূসকে পেটের মধ্যে নিছে, এটা রিজিক নয়, এটা হলো আমানত। হজম করা যাবে না, পেটের ভিতরে আমানত রাখতে হবে, রক্ষা করতে হবে। পেটের ভিতরে যদি হজম হয়ে যায় কোনো জিনিস শান্তি, হজম যদি না হয় অশান্তির শেষ থাকে না। আল্লাহর নবী হযরত ইউনূস পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকলেন, আল্লাহ সাড়া দিলেন। মাছ 40 দিন পর্যন্ত আটলান্টিক মহাসাগর, আরব সাগর, দুনিয়ার সব সাগরে খালি দৌড়াচ্ছে, পেটের ভিতরে হযরত ইউনূস, আমানত হজম করা যাচ্ছে না, অশান্তি। একবার দৌড় দেয় সমুদ্রের এই পারে, আবার দৌড় দেয় সমুদ্রের আরেক প্রান্তে। এইভাবে 40 দিন পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পেটের ভিতরে হযরত ইউনূসকে নিয়ে সফর করলো। এটাই হলো কবর, কবরওয়ালাকে নিয়ে সফর করে। ইহুদি পণ্ডিতের প্রশ্ন শেষ। কয়টা প্রশ্ন করলো? 25টা। কয়টা? আর কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের জবাব দিয়ে ফেলছেন হযরত বাইজিদ। হযরত বাইজিদ এবার বললেন, ইহুদি পণ্ডিত মশাই, আপনি তো 25টা প্রশ্ন করলেন, আমি আপনাকে 25টা নয়, 20টা, 5টা, 10টাও নয়, একটা মাত্র প্রশ্ন করবো, আমার প্রশ্নের জবাব দিতে রাজি আছেননি? ইহুদি পণ্ডিতের মাথায় বা আকাশ ভেঙে ফেললো। কি ভেঙে পড়লো? আকাশ। একটা প্রশ্নের জবাব, তার চেহারা কালো হয়ে গেছে। সে মনে করছে প্রশ্ন করে করে ঠেকাবে, প্রশ্ন করা সহজ, জবাব দেওয়া কঠিন। ঠিক কি ঠিক না?
হযরত বাইজিদ বলেন একটা প্রশ্ন করবো, জবাব দিবে? ইহুদি পণ্ডিত জবাব দিবে স্বীকার করে না, কয় বলেন দেখি, আগে শুনি কি প্রশ্ন, আগে শুনে দেখি প্রশ্নটা কি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, জান্নাতের চাবি কার কাছে? জান্নাতের চাবিটা কোথায়? ইহুদি পণ্ডিত মাথা নিচু করে বসে আছে, কোনো জবাব দেয় না। হাজার হাজার শ্রোতা অপেক্ষা করছে কি জবাব দেয়, কোনো জবাব নাই, চুপ করে বসে আছে। শ্রোতা ইহুদিরা চিৎকার করা শুরু করলো, বিষয়টা কি? আপনি এক এক করে 25টা প্রশ্ন করলেন, ওই যুবক সব প্রশ্নের জবাব দিল, আর আপনাকে একটা মাত্র প্রশ্ন করছে, জবাব না দিয়ে মাথা নিচু করে বসে আছেন। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশাচ্ছেন আপনি। মানুষের চিৎকার চেঁচামেচি, ইহুদি পণ্ডিত কথা বলে উঠলেন, বললেন, জবাব আমার জানা আছে, কিন্তু আমি যদি জবাব দেই তোমরা তো মানবাই না, উল্টা না জানি আমারে গণপিটুনি দিয়ে মেরেই ফেলো। জবাব জানা আছে কিন্তু তোমরা তো মানবা না, আবার আমার উপর আক্রমণ করে বসবা। ইহুদিরা কথা দিল, না, আপনি জবাব নির্বিঘ্নে জবাব দেন, আমরা মানি না মানি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা আক্রমণ করব না, আপনার গায়ে হাত তুলব না, আপনি জবাব দেন। ইহুদি পণ্ডিত একমাত্র প্রশ্নের জবাব দিলেন, তাওরাত থেকে নয়, ইনজিল থেকে নয়, জাবুর থেকে নয়, বাইবেল থেকে নয়, ত্রিপিটক থেকে নয়, গীতা থেকে নয়, একমাত্র প্রশ্নের জবাব দিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মাদ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি বিশ্বনবী জান্নাতের দুয়ারে আসব, জান্নাতের দুয়ারের কড়া নক করব, কলিং বেল বাজাবো, নক করব। জান্নাতের দরবান জিজ্ঞেস করবে, কে গো আপনি? যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের দুয়ারে আমাকে বসিয়ে রেখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ জান্নাতের দুয়ারে আসে নাই, কড়া নাড়ে নাই। কে গো আপনি জান্নাতের দুয়ারে কড়া নাড়ছেন? কি নাম, বাড়ি কোথায়, ঠিকানা কি, আপনার পরিচয়টা দেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলবেন, ফাআকুলু মুহাম্মদ, ফাআকুলু মুহাম্মদ, আমি বলবো আমারে চিনোস না, আমি তো হলাম বিশ্বনবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবান ডাক দিয়া বলবেন, বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, ওগো বিশ্বনবী, যেদিন আল্লাহ জান্নাত সৃষ্টি করে আমাকে বসিয়ে রেখেছেন, বলে দিয়েছেন এই জান্নাতের দুয়ার আর কারো জন্য খোলা হবে না। এই জান্নাত ওই দিন দুয়ার খুলবা যেই দিন আমার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দুয়ারে আসবে। ওগো নবী, সেই দিন থেকে হাজার বছর লক্ষ কোটি বছর বসে আছে আপনার অপেক্ষা, আপনি আসছেন, আজকে এই জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। বিশ্বনবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ তথা আল্লাহর প্রশংসার ঝান্ডা নিয়ে জান্নাতের দুয়ারে উপস্থিত হব। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী বিশ্ব নবীর ঝান্ডার নিচে হবে। বিশ্ব নবী সবার আগে হবেন, আল্লাহর প্রশংসার ঝান্ডা নিয়ে জান্নাতের দুয়ারে উপস্থিত হবেন। পিছনে লক্ষ লক্ষ সাহাবী, এর পিছনে লক্ষ লক্ষ ওলি আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যারা যাবে আল্লাহ রসুলের সেই ঝান্ডার নিচে করে থাকবে। সবার আগে রাসূলুল্লাহর জন্য জান্নাতের দুয়ার খোলা হবে, তিনি জান্নাতে প্রবেশ করবেন, সমস্ত নবীগণ, সাহাবীগণ, ওলিগণ তার পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস ইহুদি পণ্ডিতের জবানে শোনার পর হাজার হাজার ইহুদি শ্রোতা সবার চোখে পানি, অঝরে কাঁদছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরা এতক্ষণে বুঝতে পেরেছি, ইসলাম হলো সত্য ধর্ম। ও পণ্ডিত মশাই, আপনি 25টা প্রশ্ন করেছেন যুবককে, আসমানি গ্রন্থ
পবিত্র কোরআনের আলোকে, আল্লাহর রাসূলের হাদিসের আলোকে যুবক সব প্রশ্নের জবাব দিল। আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে, আপনি জবাব দিয়েছেন, কিন্তু তাও রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা বুঝেছি রাসূলুল্লাহ হলেন সত্য নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কোরআন ইসলাম হলো সত্য ধর্ম, সত্য গ্রন্থ। আল্লাহু আকবার। আর দেরি নয়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হলো জান্নাতের চাবি, যার ঝান্ডার নিচে করে সমস্ত নবীগণ জান্নাতে যাবে, যিনি সবার আগে জান্নাতের দুয়ার দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই নবীকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। ও যুবক, হাতটা বড় তোমার হাতে হাত দিয়ে ওই নবীর কালমা পড়ে আমরা মুসলমান হব। সবাই কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রথম কথায় আবার ফিরে আসি। আমাদেরকে আল্লাহ তাআলা একটা জীবন বিধান দিয়েছেন, একটা ক্যাটালগ দিয়েছেন, নাম হলো কি? জোরে বলেন কি না? সব কিছুই কোরআনে আছে না নাই? একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত, মৃত্যু পরবর্তী সম্পদ বন্টন সহ সবকিছু কোরআনে আছে না নাই? শরীয়তে আছে না নাই? জোরে বলেন। এই শরীয়ত পালন করতে রাজি আছি? উলামায়ে কেরামের দিক নির্দেশনায় পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ শরীয়ত পালন করব, মানব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, নাইলে জান্নাতে যাওয়া যাবে না। নাইলে জান্নাতে যাওয়া যাবে না। অন্য কোনো পদ্ধতিতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ শরীয়ত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে, কোরআনকে মানব এবং পালন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে শরীয়তকে মানার, জীবনে বাস্তবায়ন করার, পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।